ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 9 লেসন 4 এ ডে ইন দ্য জু বাই জেরাল্ড ডুরেল। উচ্চারণ লক্ষ্য করো, নট গেরাল্ড, গেরাল্ড নয়, জেরাল্ড ডুরেল। এ ডে ইন দ্য জু, চিড়িয়াখানায় একদিন। নামটা চিড়িয়াখানা হলেও এখানে সমস্ত প্রাণীর দর্শন পাওয়া যাবে। জু, চিড়িয়া মানে পাখি, তাহলে নামটা যদিও বাংলায় চিড়িয়াখানা, কিন্তু সমস্ত প্রাণীরই দর্শন পাওয়া যাবে। চিড়িয়াখানা ব্যাপারটা বেশ খানিকটা অমানবিক, কারণ বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক পড়ে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার অগ্রজ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় তার পালং ভ্রমণ গ্রন্থে এই উক্তিটা রয়েছে। বন্যেরা বনে সত্যিই সুন্দর, তারা বনে থাকতেই স্বচ্ছন্দ বোধ করে। চিড়িয়াখানায় যখন একটা ছোট্ট 10 ফুট বাই 10 ফুট বা ছোট্ট একটা ঘরে তাদেরকে বন্দি করে রাখা হয়, মানুষের যেরকম কষ্ট হয়, মানুষকে যদি বন্দি করা হয়, পশু পাখিদেরও একই রকম কষ্ট হয়। যারা পশু প্রেমী তারা পশুকে কখনো বন্দি অবস্থায় দেখতে ভালোবাসে না। যারা পাখি প্রেমী তারা পাখিকে বদ্ধ খাঁচায় রাখতে ভালোবাসে না। যারা গাছকে ভালোবাসে তারা কখনো বনসাই করে না। বনসাই করা মানে গাছকে কষ্ট দেওয়া। তারা ফাঁকা জায়গায় গাছকে লাগিয়ে দেয়, গাছটা যত বড় হয় তাদের দেখে আনন্দ হয়। তো যাই হোক, আমরা এটা পিস হিসেবে বেশ উপভোগ্য। জেরাল্ড ডুরেল তিনি নিজে চিড়িয়াখানা চালান, তিনি নিজে চিড়িয়াখানা প্রতিষ্ঠা করেছেন। তার প্রত্যক্ষ অভিজ্ঞতা তিনি এখানে লিখেছেন। এ ডে ইন দ্য জু, চিড়িয়াখানা একদিন চিড়িয়াখানায় কী ঘটে, কী ঘটনা ঘটে যায়, তার পেন পিকচার, তার একটা সুন্দর চিত্র তিনি এখানে তুলে ধরেছেন। যাদের বাড়িতে লাইভস্টক আছে, যাদের বাড়িতে গবাদি পশু বা কোনো পোষ্য রয়েছে, তারা জানে যে বাড়ি বন্ধ করে আর কোথাও যাবার জো নেই যতক্ষণ না পশুটির কোনো গতি করা যায়। তাহলে বোঝো, চিড়িয়াখানায় যেখানে এত প্রাণী রয়েছে, সেখানে চিড়িয়াখানার কর্মী তাদের দায়িত্ব কর্তব্যের যেন শেষ থাকে না। শুধু তাই নয়, দর্শকদের অসভ্যতা, দর্শকদের আনসিভিলাইজড বিহেভিয়ার, পশুদের উত্ত্যক্ত করা, এটা আরেকটা দিক যেটা জেরাল্ড ডুরেল এখানে তুলে ধরেছেন। তাহলে আমরা শুরু করছি। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। জেরাল্ড ম্যালকম ডুরেল, 1925 সালে জন্ম, 1995 সালে মৃত্যু। ওয়াজ এন ইংলিশ জু কিপার, কনজারভেশনিস্ট অ্যান্ড অথার। জেরাল্ড ম্যালকম ডুরেল তিনি একাধারে ছিলেন একজন ইংরেজ জু কিপার, চিড়িয়াখানার মালিক, কনজারভেশন তার থেকে আসছে কনজারভেশনিস্ট। কনজারভেশনিস্ট কথার অর্থ হলো এ পারসন হু অ্যাডভোকেটস অর অ্যাক্টস ফর দ্য প্রোটেকশন অ্যান্ড প্রিজারভেশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। বাংলায় সংরক্ষণবাদী। যে সমস্ত ব্যক্তি পশু অথবা পরিবেশ এটা সংরক্ষণ করার জন্য জোরালো আওয়াজ ওঠায়, তাদেরকে বলা হয় কনজারভেশনিস্ট। অ্যান্ড অথার, লেখক। তাহলে তিনি একাধারে ছিলেন একজন চিড়িয়াখানার মালিক, একজন সংরক্ষণবাদী এবং লেখক। He founded what is now called the Durrell Wildlife Conservation Trust and the Jersey Zoo, now Durrell Wildlife Park on the Channel Island of Jersey in 1958. 1958 সালে তিনি প্রতিষ্ঠা করেন হোয়াট ইজ নাও কল্ড দ্য ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট, একটা ট্রাস্ট যেটাকে এখন বলা হয় ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণী। ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট বলে এখন যেটা পরিচিত, তিনি তা 1958 সালে প্রতিষ্ঠা করেন। এবং অ্যান্ড দ্য জার্সি জু বলে একটি চিড়িয়াখানা, নাও ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক, এখন তার ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক নামে পরিচিত। অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি বলে কোনো একটা রাজ্যের চ্যানেল আইল্যান্ড নামক জায়গাতে 1958 সালে তিনি এই দুটো জিনিস প্রতিষ্ঠা করেন। একটা হচ্ছে ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট, আর একটা হচ্ছে জার্সি জু। He is perhaps best remembered for writing a number of books based on his life as an animal enthusiast. Animal enthusiast, পশুদের সম্পর্কে যার উৎসাহের শেষ নেই। অ্যানথুসিয়াজম তার থেকে আসছে উৎসাহী, অর্থাৎ এখানে পশু প্রেমী বোঝাচ্ছে।
দেখো পুরোটার অর্থ, হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার, তাকে আমরা সবচেয়ে ভালোভাবে মনে রেখেছি ফর রাইটিং এ নাম্বার অফ বুকস, একগুচ্ছ বই লেখার জন্য, বেস্ট অন হিজ লাইফ, তার নিজের জীবনের উপর ভিত্তি করে, অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুজিয়াস্ট, পশুপ্রেমী হিসেবে নিজের জীবনের উপর ভিত্তি করে বেশ কিছু বই লেখার জন্য তাকে আমরা সবচেয়ে বেশি মনে রেখেছি। দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ম্যানাজেরি ম্যানার, উচ্চারণ লক্ষ্য করো, ম্যানাগেরি নয়, ম্যানাজেরি ম্যানার বাই জেরাল্ড ডুরেল। জেরাল্ড ডুরেলের লেখা ম্যানাজেরি ম্যানার, সেখান থেকে একটা উদ্ধৃত অংশ হচ্ছে আমরা যে প্যাসেজটা পড়তে চলেছি। অর্থাৎ ম্যানাজেরি ম্যানার বলে তার একটা বড় বই ছিল, সেখান থেকে খানিকটা নেওয়া হয়েছে। একদিনের চিত্র, হোয়াট দ্য অথার টক্স অ্যাবাউট হাউ ই সেট আপ ইজ ওন জু ইন জার্সি, যেখানে লেখক বলেছেন যে কীভাবে জার্সিতে তিনি নিজের চিড়িয়াখানা প্রতিষ্ঠা করেন। সেটা প্রতিষ্ঠা করা, ওন জু নিজের চিড়িয়াখানা, ওন OWN নিজস্ব বোঝাতে, হেল্পড বাই এ টিম ডেডিকেটেড টু দ্য কজ অফ অ্যানিম্যালস, তাকে সাহায্য করেছিলেন একদল লোক যারা প্রাণীদের প্রতি নিবেদিত প্রাণ। ডেডিকেটেড নিবেদিত প্রাণ, তার নাউন ফ্রম আই ডেডিকেশন, টু দ্য কজ অফ অ্যানিম্যালস প্রাণীদের কারণে নিবেদিত প্রাণ, এরকম একদল মানুষ তাকে জার্সিতে তার নিজস্ব চিড়িয়াখানা প্রতিষ্ঠা করতে সাহায্য করেন। The extract describes a typical day in the zoo and the experience of the zoo workers and offers us an interesting insider's view of the zoo. দেখো অর্থটা, দ্য এক্সট্রাক্ট ডেসক্রাইবস এ টিপিক্যাল ডু, টাইপ থেকে আসছে টিপিক্যাল, এখানে সাধারণ গড়পড়তা। দ্য এক্সট্রাক্ট ডেসক্রাইবস এ টিপিক্যাল ডে ইন দ্য জু, চিড়িয়াখানার একটা গড়পড়তা দিন যেরকম হয় তাতে সেটাই উদ্ধৃত অংশ বর্ণনা করেছে। ডেসক্রাইব বর্ণনা করা, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স, আর চিড়িয়াখানার যারা কর্মী তাদের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, জু ওয়ার্কার্স চিড়িয়াখানার কর্মী, অ্যান্ড অফার্স আস অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু, চিড়িয়াখানার ভিতরে যারা কাজ করে তাদের প্রত্যক্ষ চিত্তাকর্ষক অভিজ্ঞতা আমাদের বর্ণনা করা হয়েছে। ইনসাইডার্স ভিউ ভিতরের চিত্র, ইন্টারেস্টিং চিত্তাকর্ষক, and offers us an interesting insider's view of the zoo, চিড়িয়াখানার ভিতরের একটা চিত্তাকর্ষক আভ্যন্তরীণ চিত্র আমাদের কাছে তুলে ধরা হয়েছে। তাহলে চলে এসো আমরা টেক্সটে ঢুকে যাই, দেখে যাও। ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট। দেখো অর্থ দেখো, ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, জনগণের একজন সাধারণ সদস্য হিসেবে চিড়িয়াখানা দেখতে যাওয়া একটা ব্যাপার। ইট ইজ ওয়ান থিং এটা একটা ব্যাপার, টু ভিজিট এ জু ভিজিট ঘুরতে যাওয়া, দেখতে যাওয়া, অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক জনগণের একজন সাধারণ সদস্য হিসাবে, পাবলিক জনগণ, অর্ডিনারি মেম্বার সাধারণ সদস্য, জনগণের একজন সাধারণ সদস্য হিসেবে চিড়িয়াখানা দেখতে যাওয়া একটা ব্যাপার। অর্থাৎ তুমি যখন ঘুরতে যাচ্ছ তখন তোমার কোনো দায়িত্ব নেই, তুমি টিকিট কাটলে, চিড়িয়াখানা ঘুরলে, চলে এলে। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট, আর একটা চিড়িয়াখানার মালিক হওয়া আর এখানে থাকা এটা সম্পূর্ণ আলাদা জিনিস, এটা সম্পূর্ণ একটা অন্য ব্যাপার। তুমি যদি চিড়িয়াখানার মালিক হও তাহলে পুরো দায়িত্ব তোমার কাঁধে, 24 আওয়ার্স তোমাকে অন ডিউটি থাকতে হবে। It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. It also means you are on duty 24 hours a day. It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animal. Observe পর্যবেক্ষণ করা, নিরীক্ষণ করা, এতে অবশ্যই তোমাকে দিনে বা রাতে যে কোনো সময় দৌড়ে গিয়ে জন্তু জানোয়ারদের পর্যবেক্ষণ করার জন্য সক্ষম থাকতে হবে। ইট সার্টেনলি অ্যানেবলস ইউ, তোমাকে সক্ষম থাকতে হবে, তোমাকে সক্ষম করে তোলে, অর্থাৎ তোমাকে সবসময় সক্ষম থাকতে হবে, তোমাকে সবসময় রেডি থাকতে হবে। টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট, দিনে অথবা রাতে যে কোনো সময়ে তোমাকে ছুটে যাওয়ার ব্যাপারে সক্ষম থাকতে হবে। টু অবজার্ভ দ্য অ্যানিম্যালস প্রাণীগুলোকে দেখতে, প্রাণীগুলোকে পর্যবেক্ষণ করতে, দিনে বা রাতের যে কোনো সময়ে ছুটে যাওয়ার জন্য তোমাকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে।
ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স এ ডে। এটার আরও অর্থ হচ্ছে তোমাকে 24 ঘন্টা কর্তব্যরত থাকতে হবে। তুমি 24 ঘন্টায় কর্তব্যরত থাকবে। অন ডিউটি কর্তব্যরত, কর্তব্যে নিযুক্ত, অর্থাৎ তোমার কোনো ছুটি নেই। দ্য এভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। চিড়িয়াখানার গড়পড়তা দিন শুরু হয় ভোরের ঠিক আগে। ডন, ভোর। The sky will be slightly tinged with yellow when you are awakened by the bird song. আকাশে হলুদ রঙের আভা লেগে থাকবে যখন পাখিদের গানে তোমার ঘুম ভাঙবে। স্লাইটলি টিঞ্জ, স্লাইটলি হালকা, ঈষৎ, টিঞ্জড রঞ্জিত বা আভাযুক্ত এই অর্থে। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জড, আকাশ ঈষৎ রঞ্জিত থাকবে, ঈষৎ আভাযুক্ত থাকবে। উইথ ইয়েলো অর্থাৎ আকাশে হলুদ রঙের আভা লেগে থাকবে। হোয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং, যখন পাখির গানে তুমি জেগে উঠবে। অ্যাওয়েকেন তার থেকে আসছে অ্যাওয়েকেন্ড, জেগে ওঠা। ইউ আর অ্যাওয়েকেন্ড, তুমি জেগে উঠবে। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পাবে রবিন পাখি গান গাইছে। ছবিতে লক্ষ্য করো রবিন পাখি দেখতে কীরকম। ইউ হিয়ার এ রিচ ফ্রুটি স্লাইটলি হোয়াটস ক্রাইজ অফ দ্য টুরাকোস অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড। টুরাকোস পাখি ছবিতে লক্ষ্য করো, আর ব্ল্যাকবার্ড ছবিতে লক্ষ্য করো। ইউ হিয়ার, তুমি শুনতে পাবে দ্য রিচ। রিচ কথাটার আক্ষরিক অর্থ ধ্বনি, এখানে সুমধুর, মিষ্টি। ফ্রুটি রসালো, সুমিষ্ট, মেলোডিয়াস। স্লাইটলি হোয়াটস ঈষৎ কর্কশ, হোয়াটস কর্কশ, রাকাস রাপ এই অর্থে। স্লাইটলি হোয়াটস ক্রাইজ অফ দ্য টুরাকোস, টুরাকোস পাখির ঈষৎ কর্কশ চিৎকার। ক্রাইজ এখানে কান্না নয়, চিৎকার। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোয়াটস ক্রাইজ অফ দ্য টুরাকোস অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড। তুমি টুরাকোস পাখি আর আনন্দিত কৃষ্ণ পাখি, ব্ল্যাকবার্ড কৃষ্ণ পাখি, এদের মিষ্টি রসালো এবং ঈষৎ কর্কশ চিৎকার শুনতে পাবে। অ্যাজ দ্য লাস্ট অফ ইচ সং ডায়াস, যখন শেষ গানটা শেষ হবে। ডাই দেখো কী অর্থে ব্যবহার করা হয়েছে, আক্ষরিক অর্থ মারা যাওয়া, এখানে শেষ হওয়া। এন্ডস, অ্যাজ দ্য লাস্ট অফ ইচ সং ডায়াস, যখন তাদের শেষ গান শেষ হয়। দ্য হোয়াইট হেডেড থ্রাস বাস্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই। সাদা মাথাযুক্ত থ্রাস পাখি উত্তেজিত চিৎকারে ফেটে পড়ে। বাস্ট ইন্টু ফেটে পড়ে, অ্যান এক্সাইটেড ক্রাই উত্তেজিত চিৎকারে। এক্সাইটেড উত্তেজিত, ক্রাই মানে এখানে কান্না নয়, চিৎকার। লুকিং আউট ইন্টু দ্য কোর্টিয়ার্ড, যখন তুমি উঠানের দিকে তাকাবে। অন দ্য ভেলভেট গ্রিন লন্স, সে মখমলের সবুজ মাঠে। ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে। অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, একদল ময়ূরী। সার্চিং দ্য ডিউই গ্রাস, সেই শিশির মাখা ঘাসে কী যেন খুঁজছে। ডিউ থেকে আসছে ডিউই, যেমন বন থেকে বনি হয়, স্টোন থেকে স্টোনি হয়, সেরকম ডিউ শিশির, তার অ্যাডজেক্টিভ ফর্ম ডিউই, শিশির মাখা ঘাস। দেখো কোর্টিয়ার্ড উঠান, ভেলভেট গ্রিন লন্স মখমলের মতো সবুজ ছোট মাঠ। আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স উৎসুক ময়ূরীর দল, পিহেন ময়ূরী। লুকিং আউট ইন্টু দ্য কোর্টিয়ার্ড, যখন তুমি উঠানের দিকে তাকাবে, আঙিনার দিকে তাকাবে। অন দ্য ভেলভেট গ্রিন লন্স মখমলের মতো সবুজ ঘাসের জমিতে, সবুজ মাঠে। ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে। অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, একদল ময়ূরী। সার্চিং দ্য ডিউই গ্রাস, সেই শিশির ভেজা ঘাসে কী যেন খুঁজছে। এ মেল পিহেন ইজ ড্যান্সিং, একটি পুরুষ ময়ূরী নাচ করছে। হিজ বার্নিশ টেল রেস্ট লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, একটা ময়ূর তার চকচকে পালিশ করা ল্যাজটি সূর্যালোকে ঝর্ণার মতো তুলে দিয়ে নাচছে। এ মেল পিহেন কেন বলা হয়েছে, অনেক ময়ূরের মধ্যে একটাই ময়ূর রয়েছে, তাই বলা হচ্ছে মেল পিহেন, একটা পুরুষ ময়ূরী, পিকক বললেই হতো। এ মেল পিহেন ইজ ড্যান্সিং, একটা পুরুষ ময়ূরী নাচছে, অর্থাৎ একটা ময়ূর নাচছে। হিজ বার্নিশ টেল, তার চকচকে পালিশ করা লেজটা। রেস্ট তুলে দিয়েছে। লাইক এ ফাউন্টেন, ঝর্ণার মতো। ফাউন্টেন ঝর্ণা, শাওয়ার স্প্রিং, ইন দ্য সানলাইট সূর্যালোকে। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফস অ্যারাইভস, 8টার সময়, সকাল 8টার সময় চিড়িয়াখানার কর্মীরা এসে পৌঁছায়। অ্যারাইভ এসে পৌঁছানো, ভার্ব ফর্ম, তার নাউন হচ্ছে অ্যারাইভ্যাল, অপোজিট ডিপারচার।
আর অ্যারাইভ তখন অপোজিট হবে ডিপার্ট, চলে যাওয়া। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভস, 8টার সময় চিড়িয়াখানার কর্মীরা এসে পৌঁছায়। ইউ ক্যান হিয়ার দ্যাম শাউট গ্রিটিং টু ইচ আদার, তুমি শুনতে পাবে তারা একে অন্যকে অভিবাদন করছে, কিরে কেমন আছিস, কখন এলি, ভালো আছিস ইত্যাদি, এসব কথা বলছে নিজেদের মধ্যে। গ্রিটিং, গ্রিট থেকে আসছে অভিবাদন করা, খবরাখবর নেওয়া, এখানে এই অর্থে ব্যবহার করা হয়েছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তাদের বালতি আর ব্রাশের শব্দ তখন শোনা যায়। বাকেট বালতি, ব্রাশ বুরুশ। ইউ গো আউট ইন্টু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, শীতল তরতাজা সকালে তুমি বাইরে বেরোলে চিড়িয়াখানায় সব কিছু ঠিকঠাক আছে কি না দেখতে। অর্থাৎ তরতাজা সকালে তুমি বাইরে বেরিয়ে যাও, এরপর চিড়িয়াখানায় ঢুকে যাও, সব কিছু ঠিকঠাক আছে কি না দেখতে। ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, চিড়িয়াখানায় সব ঠিকঠাক আছে কি না। দ্য monkeys অ্যান্ড আদার ম্যামালস লিভ ইন দ্য লং 2-storied গ্রানাইট হাউস, মাঙ্কি বানর এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা সেই লম্বা দোতলা গ্রানাইটের মেঝে, গ্রানাইট নির্মিত বাড়িতে বাস করে। গ্রানাইট হচ্ছে একটা শক্ত পাথর, মানে দাপাদাপি করলেও ভাঙবে না, এই জন্য বানর এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীগুলো লম্বা, তাদের ব্যবস্থা করা হয়েছে লম্বা দোতলা গ্রানাইটের বাড়িতে। হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভিটি, কর্মচঞ্চলতা এই অর্থে, এখানে তুমি প্রচুর কর্মচঞ্চলতা লক্ষ্য করবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস হোয়াইল দ্য কেজেস আর ক্লিনড, গরিলা এক ধরনের বনমানুষের মতো প্রাণী। হ্যাভ বিন লেট আউট বের করে নিয়ে আসা। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস হোয়াইল দ্য কেজেস আর ক্লিনড, যখন খাঁচাগুলো পরিষ্কার করা হয় তখন গরিলাগুলোকে খাঁচা থেকে বের করানো হয়। দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, মানে স্কুল ছুটি হয়েছে, সদ্য স্কুল থেকে বেরিয়েছে। হাই স্পিরিট প্রবল উৎসাহ উদ্দীপনা। দে গ্যালপ লাফানো, লাফিয়ে বেড়ানো। দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর, তারা মেঝেতে লাফিয়ে বেড়ায়। উইথ হাই স্পিরিটস প্রবল উৎসাহ উদ্দীপনায়। অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, সেই সমস্ত স্কুল বাচ্চাদের মতো যারা সদ্য স্কুল থেকে বেরিয়েছে, সদ্য স্কুল থেকে বেরানো স্কুল বাচ্চাদের মতো প্রবল উৎসাহ উদ্দীপনায় তারা মেঝেতে লাফালাফি করে। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস আর ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইটস। রেঞ্জ মোচড় দিয়ে টানা, উপড়ে ফেলা এই অর্থে ব্যবহার করা হয়েছে, মোচড় দিয়ে টানা। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস, ইলেকট্রিক হিটারগুলোকে তাদের সকেট থেকে তারা মোচড় দিয়ে টেনে ফেলার চেষ্টা করে। আর ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইট, ফ্লোরোসেন্ট কথার অর্থ হচ্ছে উজ্জ্বল, প্রডিউসিং ব্রাইট লাইট, আমরা বাড়িতে যে টিউব লাইট ব্যবহার করি সেগুলোকে ফ্লোরোসেন্ট লাইট বলা হয়। আর ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইট, সেই টিউব লাইটগুলোকে ভাঙার চেষ্টা করে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপ, বনমানুষ বা বানর জাতীয় প্রাণী বোঝাতে এপ কথাটা ব্যবহার করা হয়। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড, ব্রুম ঝাঁটা হাতে স্টিফেন স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস, এই বনমানুষ বা এই গরিলা জাতীয় প্রাণীগুলোকে ঝাঁটা হাতে পাহারা দেয় যাতে ওরা ইলেকট্রিক হিটারগুলো সকেট থেকে মুচড়ে বের করে না নিয়ে আসে অথবা ফ্লোরোসেন্ট লাইটগুলো না ভাঙে। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, মেস কথার অর্থ এখানে জঞ্জাল, বেশ কতগুলো নোট বই অগোছালো অবস্থা ইত্যাদি দেওয়া আছে, কিন্তু মেস এখানে সারা রাত্রিবেলায় তারা যে নোংরা মলমূত্র ত্যাগ করে যে নোংরা করেছে সেই জিনিসটাকে বোঝাচ্ছে। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর, মেঝের যে নোংরা সেটা তারা ঝেঁটিয়ে পরিষ্কার করে, সেটা তারা ঝাঁট দিয়ে পরিষ্কার করে। সুইপ আপ ঝাঁটিয়ে পরিষ্কার করা, মেস নোংরা, অন দ্য ফ্লোর মেঝের উপরে যে নোংরা তারা ঝাঁট দিয়ে পরিষ্কার করে। অ্যান্ড স্ক্যাটার ফ্রেশড হোয়াইট সডাস্ট, তারপরে তার উপরে টাটকা সাদা কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়। স্ক্যাটার ছড়িয়ে দেওয়া, ছড়ানো। থ্রো ইন ভেরিয়াস ডিরেকশানস, সডাস্ট কাঠের গুঁড়ো, লক্ষ্য করো স কথার অর্থ কিন্তু করাত, কিন্তু সডাস্ট কাঠের গুঁড়ো।
বড় কাঠের গুঁড়ি যখন করাত দিয়ে চেরা হয় তখন যে গুঁড়িটা পড়ে তাকে বলা হয় সডাস্ট। সেই সডাস্ট তারা মেঝের উপর ছড়িয়ে দেয়। এভরিথিং দে এসিওর ইউ ইজ অল রাইট। এসিওর নিশ্চিত করা, তারা নিশ্চিত করে যে সব কিছু ঠিকঠাক আছে। অল দ্য অ্যানিম্যালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে বাসেল অ্যাবাউট দ্য কেজেস। বাসেল অ্যাবাউট তাড়াহুড়ো করা, ছোটাছুটি করা এই অর্থে। অল দ্য অ্যানিমালস সমস্ত প্রাণী, এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে নতুন দিনের শুরুতে উত্তেজিত এবং উৎসুক। এক্সাইটেড উত্তেজিত, ইগার কৌতূহলী, উৎসুক। বাসেল অ্যাবাউট দ্য কেজেস খাঁচাতে ছোটাছুটি করে, তাড়াহুড়ো করে। অ্যাটাম দ্য ব্ল্যাক সেলেবাস অ্যাপ, অ্যাটাম একটা কালো, অ্যাটাম দ্য ব্ল্যাক সেলেবিজ, উচ্চারণ লক্ষ্য করো, সেলেবিজ অ্যাপ। সেলেবিজ কথার অর্থ হচ্ছে সেলেবিজ অ্যাপ বলতে এক ধরনের গরিলাকে বোঝায়। সেলেবিজ ইন্দোনেশিয়ার একটা ছোট্ট দ্বীপের একটা নাম, সেখান থেকে এসছে। তো হয়তো সেখানে যে কোনো গরিলা পাওয়া যায় তাকে বলা হয় সেলেবিজ অ্যাপ। অ্যাটাম দ্য ব্ল্যাক সেলেবিজ অ্যাপ গরিলাদের একটা প্রজাতি, কালো সেলেবিজ গরিলা। ক্লিংস টু দ্য ওয়্যার, ক্লিং ধরে ঝুলে পড়া, আটকে থাকা এই অর্থে। ওয়্যার তার। অ্যাটাম দ্য ব্ল্যাক সেলেবিজ অ্যাপ ক্লিংস টু দ্য ওয়্যার, অ্যাটাম বলে একটা কালো সেলেবিজ গরিলা তার ধরে ঝুলে পড়ে। বিয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, বিয়ারিং হিজ টিথ দাঁত বের করে, অ্যাট ইউ তোমার দিকে, ইন গ্রিটিং তোমাকে অভিবাদন জানায়, অর্থাৎ দাঁতগুলো বের করে তোমাকে অভিবাদন করে। অ্যাটাম বলে একটা ব্ল্যাক সেলেবিজ গরিলা। আপস্টেয়ার্স ইন দ্য হাউস বাড়ির উপরের তলায়, দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট ইউ উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস। ক্যাকোফনি অফ সাউন্ডস কথার অর্থ হচ্ছে শ্রুতি কটু শব্দ। আপস্টেয়ার্স ইন দ্য হাউস বাড়ির উপরের তলায়, দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস এক ধরনের পাখি, প্যারট টিয়া পাখি, প্যারাকিটস টিয়া পাখি জাতীয় পাখি। ছবিতে লক্ষ্য করো। দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস প্যারট এবং প্যারাকিট পাখিগুলো স্যালিউট ইউ তোমাকে অভিবাদন করে, তোমাকে অভিবাদন জানায়। উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস তাদের শ্রুতি কটু শব্দ দিয়ে, শ্রুতি কটু শব্দ করে। সুকু দ্য গ্রে প্যারট ক্র্যাজ আই এম এ ভেরি ফাইন বার্ড, সুকু বলে একটা ধূসর টিয়া পাখি চিৎকার করে বলতে থাকে, আই এম এ ভেরি ফাইন বার্ড আমি খুব সুন্দর পাখি, আমি খুব সুন্দর একটি পাখি। লক্ষ্য করো, ক্রাই কথার অর্থ এখানে কান্না নয়, চিৎকার করা। A host of quick-footed, bright-eyed mongoose patter busily around the cages. A host of quick-footed, bright-eyed mongoose বেজি বা নেউল যারা সাপের পরম শত্রু। একদল লঘুপথ, কুইক-ফুটেড খুব দ্রুত ছুটতে পারে এরকম, তাদেরকে বলা হয় কুইক-ফুট। লক্ষ্য করো, এ হোস্ট অফ কুইক-ফুটেড, ব্রাইট-আইড উজ্জ্বল চোখযুক্ত মঙ্গুস বেজি বা নেউল। প্যাটার কথার অর্থ হচ্ছে ধরো পটার করা। এ রিপিটেড কুইক অ্যান্ড লাইট সাউন্ড দূর করে ছোটার শব্দ। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুস প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস একদল লঘুপদ ক্ষিপ্রপদ দ্রুত ছুটতে পারে এরকম। ব্রাইট আইড উজ্জ্বল চোখযুক্ত মঙ্গুজেস বেজির দল প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস তাদের খাঁচাতে পটার শব্দ করতে ছুটে বেড়ায়। দ্য হেয়ারি আর্মাডিলো লোমোস আর্মাডিলো আমেরিকায় পাওয়া যায় এরকম একটা প্রাণী। ছবিতে লক্ষ্য করো, আর্মাডিলো দেখানো হয়েছে। দ্য হেয়ারি আর্মাডিলো লোমোস আর্মাডিলো লায়েজ অন ইটস ব্যাক চিত হয়ে শুয়ে থাকে, পিঠে ভর দিয়ে শুয়ে থাকে। অ্যান্ড নোজ টুইচিং আর নাকটা নাড়াতে থাকে, টুইচ কাঁপানো নাড়ানো আর নাকটা নাড়াতে থাকে। You pass slowly down the house to the big cage at the end where the turacos now live. You pass slowly down the house. তুমি ধীরে ধীরে বাড়িটার পাশ দিয়ে পেরিয়ে যাও। টু দ্য বিগ কেজ তারপরে বড় খাঁচাটার কাছে চলে যাও। অ্যাট দ্য এন্ড সবার শেষে। হোয়াট দ্য টুরাকোস নাও লিভ যেখানে টুরাকোস পাখিগুলো থাকে। টুরাকোস পাখি ছবিতে লক্ষ্য করো। দ্য মেল পিটি আই হ্যাড রিয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। রিয়ার লালন পালন করে বড় করে তোলা, ব্রিং আপ। দ্য মেল পিটি সেখানে পুরুষ টুরাকোস পাখি তার নাম পিটি।
আই হ্যাড রিয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, পশ্চিম আফ্রিকায় থাকাকালীন এটাকে আমি লালন পালন করে বড় করেছিলাম। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস, পারচেস পাখিদের বসার জায়গা, পিয়ার্স উকি মেরে তাকানো, সে উঁচু বসার জায়গা থেকে তোমার দিকে উকি ঝুঁকি দেবে, পিয়ার্স তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানো। লুক শার্পলি, লুক কিনলি অ্যাট সামওয়ান অর সামথিং। দেন ইফ ইউ কল টু হিম, তারপরে তুমি যদি তাকে ডাকো, হি উইল ফ্লাই ডাউন, সে উড়ে নেমে আসবে, অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ, তোমার সবচেয়ে কাছে বসার জায়গায় এসে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, কারো 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 কু কু কু। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড, তারপরে সে সজোরে মাথাটা ঘুরাবে, অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, আর কর্কশ গলায় ডাক দেবে, হাস্কি হাস্কি ক্রাই, কর্কশ ডাক, কর্কশ গলায় ডেকে উঠবে, কারো 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 কু কু কু, এটা তার ডাক, এরকমভাবে সে ডেকে উঠবে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, তুমি পাখির বাড়ি থেকে, পাখির ঘর থেকে বেরিয়ে এলে। দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তারপরে সরীসৃপদের ঘরে চলে গেলে, হেঁটে হেঁটে চলে গেলে। রেপটাইল, সরীসৃপ কাদের বলা হয়? যারা বুকে ভর দিয়ে মাটির উপর হাঁটে, যাদের শরীর আঁশ দিয়ে ঢাকা, তাদেরকে সরীসৃপ বলা হয়। যেমন টিকটিকি, গিরগিটি, কুমির, সাপ ইত্যাদি। এদের রক্ত হচ্ছে ঠান্ডা। হিয়ার ইন এ প্লিজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ দ্য রেপটাইলস ডোজ ঢুলতে থাকা। প্লিজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ ফারেনহাইট, 80 ডিগ্রি ফারেনহাইট এক মনোরম তাপমাত্রায় সেই সরীসৃপগুলো ঢুলতে থাকে। ঝিমোয়, সেই সরীসৃপগুলো ঝিমোতে থাকে। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইজ, পলকহীন চোখ। রিগার্ড ইউ, এখানে দেখো রিগার্ড কথাটা অরিজিনাল অর্থ হচ্ছে শ্রদ্ধা করা, এখানে তাকানো, নিরীক্ষণ করা, এই অর্থে ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে কনটেক্সচুয়াল মিনিং। ইংরেজিতে তোমার দক্ষতা তখনই বেড়ে উঠবে যখন তুমি এই কনটেক্সচুয়াল মিনিংগুলো ভালোভাবে রপ্ত করবে। স্নেকস রিগার্ড ইউ, সাপেরা তোমাকে নিরীক্ষণ করবে, তোমাকে দেখবে। কামলি, শান্তভাবে, সাপেরা তোমাকে শান্তভাবে দেখবে। উইথ লিডলেস আইজ, পলকহীন চোখ দিয়ে। সাপেদের চোখ এগুলো আমাদের মতো পল্লব থাকে না। লিড, ঢাকনা, তারা আমাদের মতো চোখের ঢাকনা ফেলতে পারে না। ফ্রগস মেক গাল্পিং সাউন্ড, ব্যাঙগুলো ঢোক গেলার মতো শব্দ করে। লিজার্ডস লাই ড্রেপড ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, ড্রেপড ওভার লেপ্টে থাকে। ফ্রগস মেক গাল্পিং সাউন্ড ঢোক গেলার শব্দ, ব্যাঙেরা ঢোক গলার শব্দ করে। লিজার্ডস লাই শুয়ে থাকা, ড্রেপড ওভার লেপ্টে থাকে, রক্স বড় বড় পাথর, শিলা, অ্যান্ড ট্রি ট্রাঙ্কস কাঠের গুঁড়ি। আর লিজারগুলো, টিকটিকি, গিরগিটি ইংরেজি ক্যামিলন। আর টিকটিকিগুলো বড় বড় পাথর আর গাছের গুঁড়ির উপর লেপ্টে শুয়ে থাকে। লাই ড্রেপড ওভার অর্থাৎ লেপ্টে শুয়ে থাকে। তাহলে আমাদের কি দেখা হয়ে গেল? আমাদের গরিলাদের ঘর দেখা হয়ে গেল, পাখিদের ঘর বার্ডস হাউস দেখা হয়ে গেল, আর রেপটাইল হাউস দেখা হয়ে গেল। এরপর আমরা চলে আসি, দেখো অ্যাট 10 o'clock, 10টার সময় দ্য জু গেটস ওপেন, চিড়িয়াখানার গেট খুলে যায়। অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ, এসে পৌঁছানো। ফার্স্ট রাশ অফ ভিজিটার্স, দর্শনার্থীর প্রথম ভিড়, দর্শনার্থীর প্রথম দল। সকাল 10টার সময় চিড়িয়াখানার দরজা খোলে এবং দর্শনার্থীদের প্রথম দল এসে উপস্থিত হয়। অ্যাজ দে কাম ফ্লাডিং ইন্টু দ্য গ্রাউন্ডস, কাম ফ্লাডিং বন্যা স্রোতের মতো ঢুকে। লক্ষ্য করো ফ্লাড কী অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যাজ দে কাম ফ্লাডিং ইন্টু দ্য গ্রাউন্ডস, তারা যখন বন্যা স্রোতের মতো মাঠের ভিতরে ঢোকে। এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, প্রত্যেককে সতর্ক থাকতে হয়। অ্যালার্ট সতর্ক, সজাগ। এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, হ্যাজ টু বির ব্যবহার লক্ষ্য করো, প্রত্যেককে সতর্ক থাকতে হয়। দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিম্যালস ডু নট হার্ট দ্য পিপল, এটা এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য নয় যে লোকগুলো যেন জন্তু জানোয়ারের থেকে আঘাত না পায়, জন্তু জানোয়ারগুলো যেন লোকগুলোর ক্ষতি না করে,
এই ব্যাপারটার জন্য নয়, বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিম্যাল, বরং এটা নিশ্চিত করতে যে লোকেরা যেন জন্তু জানোয়ারদের আঘাত না করে। ইফ অ্যান অ্যানিম্যাল ইজ অ্যাস্লিপ, যদি একটা প্রাণী ঘুমন্ত অবস্থায় থাকে, ঘুমন্ত থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট, তারা এটার দিকে পাথর ছুটতে চায়। আর প্রড খোঁচানো, কাঠি দিয়ে এটাকে খোঁচাতে চায়। উইথ স্টিক্স টু মেক ইট মুভ, লাঠি দিয়ে যেন এটা নাড়াচাড়া করে, এটা নড়ে। প্রাণীরা অনেক সংবেদনশীল, সেটা বন্য পশু হলেও তারা সহজে মানুষের ক্ষতি করতে চায় না, কিন্তু মানুষ হচ্ছে সবচেয়ে পৃথিবীর ভয়ঙ্কর প্রাণী। অস্ট্রেলিয়া একটা চিড়িয়াখানা আছে, যেখানে চিড়িয়াখানার সমস্ত প্রাণীদের দেখার পর তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে এবং সেখানে লেখা আছে যে এরপর তুমি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হবে। এরপর সেখানে একটি আয়না রাখা থাকে এবং সেই আয়নাতে তুমি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হতে পারো। তো বুঝতে পারছো, মানে মানুষই হচ্ছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী, যারা মানুষের আক্রমণেই লক্ষ লক্ষ মানুষ মারা যায়। তাই মানুষের কীরকম অসভ্য ব্যবহার আমরা এরপর লক্ষ্য করো। চিড়িয়াখানার সমস্ত কর্মীদের সতর্ক থাকতে হয়, এটার জন্য নয় যে প্রাণীরা যেন লোকেদের ক্ষতি না করে, দর্শনার্থীদের ক্ষতি না করে, এটার জন্য নয়, এটার জন্য যে দর্শনার্থীদের জন্য যেন, অসভ্য দর্শনার্থীদের জন্য যেন চিড়িয়াখানার পশুদের কোনো ক্ষতি না হয়। কি করে তারা? ইফ অ্যান অ্যানিম্যাল ইজ অ্যাস্লিপ, যদি একটা প্রাণী ঘুমন্ত থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট, তারা এটার দিকে পাথর ছুঁড়তে চায়, তারা এটার দিকে পাথর ছোড়ে। আর প্রড ইট উইথ স্টিক্স, কোনো লাঠি দিয়ে এটাকে খোঁচায়, টু মেক ইট মুভ, এটাকে নাড়ানোর জন্য। We have found visitors trying to give the chimpanzees lighted cigarettes and razor blades. Lighted, জ্বলন্ত সিগারেট, and razor blades. রেজর কথার অর্থ হচ্ছে দাড়ি কাটার যে রেজর, অ্যান ইনস্ট্রুমেন্ট উইথ শার্প ব্লেড জেনারেলি ইউজ টু রিমুভ আনওয়ান্টেড হেয়ার ফ্রম ফেস। আমাদের মুখমণ্ডলে যে অবাঞ্ছিত রোম, এটাকে ছাঁটার জন্য যে যন্ত্র আমরা ব্যবহার করি। আর ব্লেড কথার অর্থ হচ্ছে ধারালো ফলা, আমরা চলতি কথায় ব্লেডেই বলি। We have found visitors trying to give the chimpanzees lighted cigarettes and razor blades. আমরা দেখেছি দর্শনার্থীদের শিম্পাঞ্জিদের জ্বলন্ত সিগারেট এবং দাড়ি কামানোর ব্লেড দেবার চেষ্টা করছে। অর্থাৎ এত অসভ্য দর্শনার্থী রয়েছে, তারা শিম্পাঞ্জিগুলোকে জ্বলন্ত সিগারেট দিয়ে দেয় অথবা দাড়ি কাটার ব্লেড দিয়ে দেয়, মানে এতে তাদের গুরুতর বিপদ হতে পারে। The uncivilized behavior of some human beings in a zoo has to be seen to be believed. Has to be seen, দেখলে বিশ্বাস হবে। চিড়িয়াখানার মধ্যে কিছু মানুষের অমানবিক আচরণ, অসভ্য আচরণ, আনসিভিলাইজড, অসভ্য আচরণ দেখলে বিশ্বাস হবে, মানে না দেখলে বিশ্বাস হবে না, এই অর্থে ব্যবহার করা হয়েছে। মানে দেখলে পরে বিশ্বাস হবে যে মানুষ, কিছু অসভ্য দর্শনার্থী এত জানোয়ারের মতো আচরণ করতে পারে। এই জন্য সমস্ত চিড়িয়াখানার কর্মীদের সতর্ক থাকতে হয়। সিভিল, তার থেকে সিভিলাইজড, সিভিল সভ্যতার নাগরিক, কিন্তু সিভিলাইজড তখন সভ্য, তার থেকে আনসিভিলাইজড অসভ্য, অমানবিক, এখানে অসভ্য আচরণ। হ্যাজ টু বি সিন টু বি বিলিভড, দেখলে বিশ্বাস হবে, অর্থাৎ না দেখলে বিশ্বাস হবে না যে কিছু দর্শনার্থী এত অসভ্য আচরণ করতে পারে। টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট। দেখো থিন কথার অর্থ হচ্ছে সরু, পাতলা, কিন্তু থিনস আউট পাতলা হয়ে যায়। সন্ধ্যের দিকে দর্শনার্থীদের ভিড় পাতলা হয়ে যায়, কমে যায়, এই অর্থে। দ্য স্লান্টিং রেজ অফ দ্য সানলাইট নয়, দ্য স্লান্টিং রেজ অফ দ্য সান লাইট দ্য কেজ হোয়ার দ্য ক্রাউন পিজিয়ন স্লিপ। স্লান্টিং, তির্যক, যেটা তির্যকভাবে পড়ছে, ঢালু হয়ে পড়ছে। দ্য স্লান্টিং রেজ অফ দ্য সান, সূর্যের তির্যক রশ্মি, লাইট দ্য কেজ, সেই খাঁচাগুলোকে আলোকিত করে। হোয়ার দ্য ক্রাউন পিজিয়ন স্লিপ, যেখানে ঝুঁটি বাঁধা পায়রাগুলো বাস করে। সূর্যের তির্যক রশ্মি সেই ঝুঁটি বাঁধা পায়রাগুলো যেখানে থাকে সেই খাঁচাটিকে আলোকিত করে। অ্যাজ দ্য লাইট ফেডস ম্লান হয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া। অ্যাজ দ্য লাইট ফেডস, যখন আলো ম্লান হয়ে যায়, যখন আলো কমে যায়, যখন আলো মলিন হয়ে যায়।
দ্য রবিন সিজেস টু সিং, সিজ বন্ধ হয়ে যাওয়া, বুলবুল পাখি গান বন্ধ করে দেয়। রবিন ছবিতে লক্ষ্য করো। অ্যান্ড ফ্লাইজ অফ, উড়ে চলে যায়, ফ্লাই অফ উড়ে চলে যাওয়া, ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, রুস্ট বিশ্রাম নেওয়া, মিমোসা মিমোসা গাছে বিশ্রাম নিতে তারা উড়ে চলে যায়। মিমোসা গাছ ছবিতে লক্ষ্য করো, মিমোসা গাছে উড়ে চলে যায় সেখানে বিশ্রাম নিতে। দ্য হোয়াইট ফেসেড আউলস, সরি ফেসেড নয়, হোয়াইট ফেসড, দ্য হোয়াইট ফেসড আউলস, সাদা মুখ পেঁচাগুলো, দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রেট ট্রি স্টাম্পস নাও ওপেন লার্জ গোল্ডেন আইজ, সাদামুখ পেঁচাগুলো যারা সারাদিন কাটিয়েছিল ধূসর গুড়ি হবার ভান করে, তারা এখন বড় বড় সোনালি চোখ খোলে। হোয়াইট ফেসড আউল, সাদামুখ পেঁচা, পেঁচা একটা প্রাণী যারা খুবই উপকারী প্রাণী। একটি পেঁচা বছরে প্রায় 200টি ইঁদুর খায়। এবং পেঁচার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা ঘাড়টা, আমরা আমাদের ঘাড়টা যেমন 90 ডিগ্রি ঘোরাতে পারি, ওরা ওদের ঘাড় 180 ডিগ্রি 180 ডিগ্রি ঘোরাতে পারে। এরা হচ্ছে নিশাচর প্রাণী এবং ইঁদুরের পরম শত্রু। রাতের বেলায় এরা উড়ে এবং দিনের বেলায় কোনো গাছের গুঁড়িতে অলসভাবে সময় কাটায়, সেটাই বলছে দেখো। দ্য হোয়াইট ফেসড আউলস দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রিস্টাম, গাছের গুঁড়ি, ট্রিস্টাম প্রিটেন্ড ভান করা, তার নাউন ফর্ম হয় প্রিটেনশন, ভান। নাও ওপেন লার্জ গোল্ডেন আইজ, তাদের বড় বড় সোনালি চোখগুলো মেলে। সাদামুখ পেঁচাগুলো যারা সারাদিন ধূসর গুড়ির হবার ভান করে সেখানে অলসভাবে সময় কাটায়, তারা এখন বড় বড় সোনালি চোখগুলো খোলে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, রকারি শৈলোদ্যান, যে বাগান বড় বড় পাথর দিয়ে সাজানো রয়েছে তাকে বলা হয় রকারি। শ্যাডো ছায়া, ক্রিপ, ক্রিপ কথার অর্থ হচ্ছে হামাগুড়ি দেওয়া, এখানে নেমে আসা অর্থে ব্যবহার করা হয়েছে, তার থেকে ক্রিপার লতা পাতাকে বোঝায়। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, ফ্লাওয়ার বেডস ফুলের বাগিচা, ফুলের বাগিচা আর শৈলোদ্যানের উপর ছায়া নেমে আসে। দেয়ার ইজ এ সাডেন কোরাস ফ্রম দ্য শিম্পাঞ্জিজ বেডরুম, কোরাস সমবেত কণ্ঠস্বর, শিম্পাঞ্জিদের ঘর থেকে হঠাৎ করে সমবেত কণ্ঠস্বর শোনা যায়। সাডেন কোরাস হঠাৎ করে, হঠাৎ করে সমবেত কণ্ঠস্বর, শিম্পাঞ্জিদের ঘর থেকে হঠাৎ করে সমবেত কণ্ঠস্বর শোনা যায়। ইউ নো দে আর কোয়ার্লিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, কোয়ার্ল ঝগড়া করা, ফল আউট, তুমি তো জানো যে তারা ঝগড়া করছে কার খড় আগে পাওয়া উচিত তা নিয়ে, তাদের খড় বিছিয়ে দেওয়া হয়েছে, সেই খড়গুলো নিয়ে তারা ঝগড়া করছে কে আগে বেশি খড় পাবে। অ্যাজ ইউ লাই ইন বেড, যখন তুমি বিছানায় শুয়ে থাকো, যখন তুমি বিছানায় শুয়ে পড়ো। ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ, জানলার মধ্য দিয়ে তুমি লক্ষ্য করতে পারো যে চাঁদটি গাছগুলির ছায়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করছে। অর্থাৎ কি বলতে চাইছে, জানলা দিয়ে অলসভাবে তুমি দেখো যে চাঁদের ছায়া আস্তে আস্তে আরও দীর্ঘায়িত হচ্ছে। দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ, চাঁদের ছায়া, চাঁদ তার গাছের ছায়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করছে, অর্থাৎ চাঁদ ক্রমশ ঢলছে, রাত্রি বাড়ছে, চাঁদের ছায়া দীর্ঘায়িত হচ্ছে, গাছের ছায়া দীর্ঘায়িত হচ্ছে, অর্থাৎ চাঁদের আলো আরও তির্যকভাবে পড়ছে। ইউ হিয়ার দ্য লায়ন্স কাপ, তুমি সিংহের কাশির আওয়াজ তুমি শুনতে পাবে, তুমি সিংহের কাশির আওয়াজ শুনতে পাও। সুন ইট উইল বি ডন, শীঘ্রই আবার ভোর হবে। অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার, আর পাখিদের সমবেত কণ্ঠস্বর শোনা যাবে। উইল টেক ওভার অর্থাৎ উইল বি হার্ড এই অর্থে ব্যবহার করা হয়েছে। পাখিদের সমবেত গান, পাখিদের সমবেত চিৎকার শোনা যাবে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, সকালের বাতাস, সকালের ঠান্ডা বাতাস তাদের গানে ধ্বনিত হবে, তাদের গানে অনুরণিত হবে। উইল রিং, রিং কথার অর্থ বাজতে থাকা, এখানে অনুরণিত হওয়া, ধ্বনিত হওয়া এই অর্থে সকালবেলার ঠান্ডা বাতাস তাদের গানে ধ্বনিত হবে। ওকে, আমরা বেশ কিছু জটিল ওয়ার্ড আছে, আমরা আবার দেখে নিই। রাশ আউট দৌড়ে বেরিয়ে আসা, অবজার্ভ নিরীক্ষণ করা, লুক অন নোটিস, স্লাইটলি টিন্ট কিঞ্চিত রঞ্জিত বা আভাযুক্ত, অ্যাওয়েকেন তার থেকে আসছে অ্যাওয়েকেন্ট জেগে ওঠা, ঘুম ভাঙা,
ফ্রুটি সুমিষ্ট। টুরাকোজ এগুলো পাখির নাম, টুরাকো পাখি। মাঝখানে একটা লাইন বোধহয় বাদ পড়ে গেছে, দেখো 26 পাতা 6 নম্বর লাইন। ইনসাইড দ্য গরিলাস কেজেস মাইক প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। গরিলার খাঁচার ভিতরে মাইক বলে একজন চিড়িয়াখানার কর্মী, প্লাম্প বেশ মোটা সোটা স্থূলকায় অবেস, অ্যান্ড এভার স্মাইলিং সদা হাস্যময়, ইজ বিজি অ্যালং উইথ জেরেমিকে নিয়ে ব্যস্ত থাকে। জেরেমি আরেকজন চিড়িয়াখানার কর্মী, প্লাম্প স্থূলকায়, সুইপ আপ ঝেঁটিয়ে পরিষ্কার করা, মেস এখানে নোংরা, স্কেটার ছড়িয়ে দেওয়া, বাসেল অ্যাবাউট তাড়াহুড়ো করা ছুটোছুটি করা, ক্লিং আটকে থাকা, ওয়ার তার, আপস্টেয়ার্স উপরের তলায় সিঁড়ি দিয়ে উপরে ওঠে, প্যারট প্যারাকিট তোতা পাখি টিয়া পাখি অর্থাৎ এক ধরনের পাখি, স্যালুট নমস্কার করা অভিবাদন করা, মঙ্গুজ বেজি বা নেউল, প্যাটার পটার পটার শব্দ করে ছোটা, আর্মাডিলো আমেরিকার এক ধরনের নখরযুক্ত ধারালো নখরযুক্ত স্তন্যপায়ী প্রাণী, টুইচ নাড়ানো, রিয়ার লালন পালন করা, পিয়ার দৃষ্টিপাত করা, তীব্র দৃষ্টিতে দেখা উকি মারা, পার্চ পাখিদের বসার জায়গা, হাস্কি কর্কশ, লিজার্ড টিকটিকি, ট্রাঙ্ক গাছের গুড়ি, ফ্লাডিং বন্যার স্রোতের মতো ঢোকা, প্রড খোঁচানো ছুঁচালো বা কোনো কাঠি দিয়ে খোঁচানো, লাইটেড জ্বলন্ত, আনসিভিলাইজড অসভ্য বর্বর স্যাভেজ বারবারিয়ান, ক্রাউড জনতার ভিড়, স্ল্যান্টিং এখানে স্লোপিং তির্যক অর্থে ব্যবহার করা হয়েছে, প্রিটেন্ড ভান করা তার থেকে প্রিটেন্ডিং ভান করে, ক্রিপিং ওভার ধীরে ধীরে গ্রাস করে নেওয়া। ওকে, দ্যাটস অল ফর টুডে। যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।